গতকাল যে ডাক বেবি কেকের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ডাক বেবিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আর শেয়ার করে নিচ্ছি। দেখো এখানে যে ইয়েলো কালারের ফন্ডেন্টটা নিয়েছি, এটা কিন্তু আমি হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু হাফ টিস্পুন টাইলস পাউডার মিশিয়ে নিয়ে ফন্ডেন্টটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি। কালার মেশানোর পর অন্তত 30 মিনিট তোমাদেরকে সময় দিতেই হবে ফন্ডেন্টটা সেট হওয়ার জন্য। দেখো ফন্ডেন্টটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এরপর আমি এখানে স্কি ওয়ার আটকে নিচ্ছি। আমি যে গতকাল বলেইছিলাম এই ধরনের ভারী টপারগুলো হাফ পাউন্ড কেক কিংবা বড় কেক যারই উপর তোমরা সেট করো না কেন, অবশ্যই কিন্তু স্কি ওয়ার আটকে নিতে হবে। আর দেখো একটা ডামি কেক নিয়ে নিয়েছি, ডামি কেকের মধ্যে আমি আটকে বসিয়ে দিয়েছি। এই ধরনের ডামি কেকগুলো খুবই কাজের এই ধরনের বড় বড় টপারগুলো বানানোর ক্ষেত্রে। এরপর একটু করে ইয়েলো দেখো কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। আমি একটা নোজেলের সাহায্যে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। প্রথমে রাউন্ড শেপ করে নিয়েছি, তারপরে দেখো একটা এক্সাক্টো নাইফ দিয়ে সাইডের অংশ থেকে অল্প করে কেটে নিয়েছি। এরপর আমি দেখো কানের যে একটা এফেক্ট ছিল, সেই কানের এফেক্টটাই বসিয়ে দিচ্ছি। আমাকে এভাবেই ছবি পাঠানো হয়েছিল, তো সেই পিকচার অনুযায়ী আমি কিন্তু দেখে দেখে কাজগুলো করে নিয়েছিলাম। খুব ভালো করে এখানে কানটা আমি আটকে নিয়েছি। তোমাদের যদি এখানে ওয়াটার লাগানোর প্রয়োজন হয় লাগিয়ে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। এরপর 3টে ছোট ছোট এভাবে হেয়ার করা ছিল ডাক বেবির, তো সেই 3টে হেয়ারও আমি এখানে কিন্তু করে নিচ্ছি। তোমরা এই ধরনের যে মডেল করো না কেন বা যে কোনো ধরনের তোমরা একটা টপার বানাতে যাও না কেন, অবশ্যই কিন্তু যে পিকচারটা তোমরা বানাবে সেটা ডাউনলোড করে নিতেই পারো, একটা প্রিন্ট আউট করে বের করে নিয়ে। আর না হলে তোমরা একটা অন্য মোবাইল দিয়ে দেখে দেখে করতেই পারো। তাহলে দেখবে অনায়াসে কাজগুলো করা যাবে আর পারফেক্ট ভাবে কিন্তু কাজগুলো এসেই যাবে। এখানে দুটো ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে দেখো চোখও করে নিয়েছি খুব সুন্দর করে। আর অরেঞ্জ কালারের ফন্ডেন্ট নিয়ে একটা ফন্ডেন্টের যে টুলগুলো হয় সেটা দিয়েই আমি নাকটা করে নিচ্ছি, নাক বা মুখ যেটাই বলো না কেন। আর একটা ছোট্ট স্কিওয়ার কেটে নিয়েছি, সেটার সাহায্যে আমি কিন্তু সিকিউর করে নেব যাতে ডেলিভারির সময় এটা না খুলে যায়। জল দিয়েও তোমরা আটকে নিতে পারো। আমি একেবারে পারফেক্ট ভাবে করবার জন্য কিন্তু কাজটা এভাবেই একটা স্কিওয়ার দিয়ে আটকে নিয়েছি। আমার যেন মনে হচ্ছিল আটকাতে গিয়ে এফেক্টটা চলে গেছে, তাই আমি আবারও একটু ফন্ডেন্ট টুল দিয়ে ভালো করে এফেক্ট দিয়ে দিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছিল দেখো। এইভাবে ফন্ডেন্ট টুলগুলো কাজে লাগিয়ে খুব সুন্দর করে এরকম টপার বানানো যায় বাড়িতেই। এরপর আমি পা করে নেব। পা করবার জন্য অরেঞ্জ কালারের ফন্ডেন্ট অল্প অল্প করে কিন্তু দুটো সমানভাবেই নিয়েছি। একটা বড় একটা ছোট নিলে চলবে না, দুটো সমান আকৃতিরই ফন্ডেন্ট নিতে হবে দুটো পা করবার জন্য বা দুটো হাত করবার জন্য। এখানে ফন্ডেন্টটা এমনিতেই লেগে যাচ্ছিল, যা গরম, গরমে ফন্ডেন্ট এমনিই আটকে যাবে, কোনো রকমের জলের প্রয়োজন হবে না। তবে আমি এসির মধ্যে বসে কাজগুলো করছিলাম, না হলে কিন্তু এখানে কখনোই কাজগুলো পারফেক্ট ভাবে আসতো না। কারণ এই গরমে ফন্ডেন্ট নিয়ে কাজ করো যারা, তারা বুঝতেই পারবে হাতের মধ্যে বারবার আটকে যায়। এখানে আমি দেখো স্কাই ব্লু কালারের একটা ফন্ডেন্ট গোল করে নোজেল দিয়ে কেটে নিয়েছি, টুপির আকার করে নিচ্ছি। তোমরা ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী বানিয়ে নিও। খুব ভালো করে একটা টুপি করে নিচ্ছি, বার্থডে টুপিগুলো যেরকম ধরনের হয়। আর একটা ফন্ডেন্ট টুল দিয়ে দেখো আমি একটা ইফেক্ট করে নিয়েছি মাঝের অংশে। এখানেও আমি একটা স্কিওয়ার আটকে নেব। আটকে নিয়ে আমি ডাক বেবির মাথায় টুপিটা বসিয়ে দেব। আর টুপির সামনের অংশে একটা ছোট্ট ইফেক্ট করে দিয়েছি। তোমাদের যদি আমার এই ডাক বেবির ডেকোরেশনটা ভালো লাগে, ফন্ডেন্ট টপার বানানোটা, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আর ভিডিও পাওয়ার জন্য। দেখো ভালো করেই কিন্তু টুপিটা সেট করতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমি স্কিওয়ার সমেত আটকে নিয়েছি খুব ভালো করে হাত দিয়ে। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।